গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন, শহর সামলাচ্ছেন, তার মধ্যেই ভাইফোঁটার অনুষ্ঠানটা সকালের জন্য কতটা প্রস্তুতি থাকে? দেখো, ভাইফোঁটা এক নস্টালজিক ব্যাপার। এই ভাইফোঁটা থাকলে এই ডেটে হয় না, ওই ডেটে হয় না, এই সমস্ত হয়। কিন্তু বিশ্বাস করো যে এই দিনটায় যারা ভাইফোঁটা দেবার জন্য আসেন আর আমরা যারা ভাইফোঁটা নেবার জন্য বসি, দুজনের মধ্যেই কিন্তু একটা সম্মান, একটা ভালোবাসা, একটা দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে। রাজনীতির আঙিনায় এই শুরু যেটা করলাম যে ভিআইপি ভাই, আপনার তো ভাই হিসেবে একটা আলাদা ভালোবাসা আছে। না, সেটা আছে, সেটা আমি নিজেই ফিল করি। এই প্রকাশের মধ্যে দিয়ে হয় না, এটা নিজের উপলব্ধির মধ্যে দিয়ে আসে। মানে 2010-এ মেয়র, তারপরে 2015-এ আবার পুনরায় মেয়র, তারপরে দুটো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব। ভাইয়ের তো একটা আলাদা গুরুত্ব আছে। তোমরা 2010-এর হয়তো মেয়র হিসেবে দেখছো, কিন্তু যখন কেউ ভাবতেই পারেনি যে এই ছেলেটা নির্বাচনে দাঁড়িয়েছে মাত্র 21 বছর আগে হাত ধরে নিয়ে, তিনি তখন এই যাদবপুর সাংসদ আমাকে নিয়ে গিয়ে কলকাতা পুরসভায় আঙিনায় দিয়েছে। মানে এত মিষ্টি দেখছি আপনি অলরেডি খেতে শুরু করেন। না, বিশ্বাস করো, আমি মানে সুগারও মানে মিষ্টিও খাই, সুগারের ওষুধও খাই। সেটা নয়, সুগার প্রেশার সবই ধরে নিয়েছে। সকালবেলা এসে প্রত্যেক দিন আমার প্রেশার মাপা, এটা চলে। মেয়র দাদাকে ভাইফোঁটা দেওয়া, সেটা খুব খুব ভালো অভিজ্ঞতা। আগেও 3 বছর 4 বছর দিয়েছি। তো আজকের দিনটাও বিশেষ করে এখানে এলাম, খুব ভালো লাগলো। আমার নিজেরও দাদা আছে, তো সেও আসবে পরে, তাকে ফোঁটা দেবো। তবে সবার আগে সবারই যিনি দাদা, ওনাকে ফোঁটা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে খাওয়া দাওয়া কি মানে বাড়িতে হবে বা স্পেশাল কিছু? না না, সেরকম নয়। মমতাদির বাড়িতে খাওয়া দাওয়া আছেই। তারপরে আজকে বিকেলবেলা একটু কাজে আমি দিল্লি যাব, আবার আগামীকালকেই ফিরে আসবো। সে খাওয়া দাওয়ায় কি কোনো ডিমান্ড থাকে যে দিদি এটা খাওয়াতে হবে? আমি খুব খাদ্য রসিক নয়, একটু সামান্য খাবার পেলেই আমার পেট ভরে যায়, সবাই ভাবে। কিন্তু আমি বিউলির ডাল, টকের ডাল, একটু পোস্ত, একটু একসময় তো দাঁড়িয়ে থাকতাম এগুলো খেয়ে পুরোটা শেষ করবো বলে। এখন আর এগুলো জীবন থেকে ব্রাত্য হয়ে গেছে।